গ্রামের শ্মশানে যাওয়ার রাস্তায় হাঁটুর সমান কাদা, তাই এক হাঁটু কাদা পেরিয়ে মৃতদেহকে শ্মশানে নিয়ে যেতে হিমশিম খাচ্ছে গ্রামবাসীরা। এমনই ছবি ধরা পড়ল পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের গোপালবেড়া গ্রাম পঞ্চায়েতের ইন্দুটি গ্রামে। এই গ্রামে ৫,৫০০ মানুষের বসবাস। প্রায় ৩৫০ পরিবার এই শ্মশান ব্যবহার করেন। গ্রামের মূল রাস্তা পাকা, অথচ শ্মশানে যাওয়ার রাস্তা পঞ্চায়েতের কাছে বারবার আবেদন করেও হয়নি কোনো কাজ, অভিযোগ গ্রামবাসীদের। ইতিমধ্যে এই রাস্তা পেরিয়ে মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার একটি ভিডিও ভাইরাল হতেই আলোড়ন সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে। মৃতদেহ সৎকারের জন্য শ্মশান যেতে শোকার্ত পরিবারকে অনেক ঝুঁকি নিতে হচ্ছে। মূলত রায়পাড়া থেকে চাপড়ার পার পর্যন্ত শ্মশান ঘাটের এই রাস্তা। এমনিতেই এই কাদা পেরিয়ে তাদের দৈনন্দিন কাজের জন্য হাঁটাচলা করতে হয়। তার উপর গ্রামে যদি কেউ মারা যায় তাহলে তো আর তাদের চিন্তার শেষ থাকে না। কিভাবে সেই দেহকে শ্মশানে নিয়ে গিয়ে সৎকার করবেন তারা চিন্তায় পড়েন। একদিকে প্রিয়জনের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার, অন্যদিকে শ্মশান যাত্রার সময় রাস্তার এই দুরবস্থা যেন বেদনাকে আরো বাড়িয়ে তুলেছে। এলাকাবাসীরা বারবার কংক্রিটের রাস্তার দাবি জানিয়েও পায়নি, আর এখানেই বিরোধীদের সুর চড়া হয়েছে। বৃহস্পতিবার বিজেপির জেলা সহসভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্রের অভিযোগ, এই এলাকাতে বিজেপির সংগঠন মজবুত। পঞ্চায়েত ভোটে এই বুথে তাদের জয় লাভ হয়েছে, তাই তৃণমূলকে ভোট না দেওয়ার ফলে বোঝাতেই অমানবিকতার পরিচয় দিয়েছে স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত। তারা ইচ্ছাকৃতভাবেই রাস্তা করেনি। পাশাপাশি তারা আরও জানান, আরও অভিযোগ ওঠে রাস্তার নামে কাটমানি খেয়েও নেতারা কোটি টাকার মালিক হয়েছে। অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন তিনি। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের গোপালবেড়া গ্রাম পঞ্চায়েতে ইন্দুটি গ্রামে আজ একটি মৃতদেহ নিয়ে সৎকারের জন্য তার বাড়ির আত্মীয় স্বজন যাচ্ছে এক হাঁটু কাদা জল পেরিয়ে। এটা হচ্ছে বাংলার উন্নয়ন। আজকে যে মমতা ব্যানার্জির নেতৃত্ব বলছেন যে তারা 99% উন্নয়ন করে দিয়েছেন, 99% উন্নয়নের এটা হচ্ছে একটা চিত্র। শুধু শ্মশান যাত্রা রাস্তার যে বেহাল অবস্থা তা কিন্তু নয়, এই বাংলার প্রত্যেকটা রাস্তার অবস্থাই খুবই বেহাল। বিশেষ করে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় ছাত্ররা স্কুল যেতে পারছে না, রাস্তার এত বেহাল অবস্থা। রুগীকে নিয়ে হসপিটালে নিয়ে যেতে হবে, সেখানে অ্যাম্বুলেন্স যেতে পারছে না, তাকে খাটিয়ায় করে নিয়ে যেতে হচ্ছে। এই ধরনের বিভিন্ন চিত্র রয়েছে। তৃণমূল কংগ্রেসের আমলে রাস্তার হাল বেহাল, রাস্তার কোনো উন্নতি হয়নি। উন্নতি হয়েছে রাস্তার নামে কাটমানি খাওয়া। এরা কোটি কোটি টাকা কাটমানি খেয়ে তৃণমূল নেতৃত্বের উন্নতি হয়েছে, তারা কোটি টাকা মালিক হয়েছে। আর বিশেষ করে গোপালবেড়া ইন্দুটি গ্রাম 258-59 নম্বর বুথের যে রেজাল্ট, সেখানে বিজেপি সংগঠন মজবুত, বিজেপি জয়লাভ করেছে। তাই ওই এলাকার মানুষদেরকে কষ্ট দেওয়ার জন্যই ওই 700-800 মিটার রাস্তা কাদা জল করে রেখেছে তৃণমূল কংগ্রেস, যাতে তারা বুঝতে পারে যে বিরোধী দল করলে কি কষ্ট ভোগ করতে হয়। অন্যদিকে সিপিআইএম এর পূর্ব বর্ধমান জেলা কমিটির সদস্য বিনোদ ঘোষের অভিযোগ, গ্রামে কোনো উন্নয়নই হয়নি। রাস্তা না হওয়ায় গ্রামবাসীরা কষ্টে রয়েছে, তাই কংক্রিটের রাস্তার দাবি জানিয়েও তিনি বলেন, এই ঘটনার পরিপ্রেক্ষিতে পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস দুঃখ প্রকাশ করেছেন। জানিয়েছেন জেলা পরিষদকে জানানো উচিত ছিল পঞ্চায়েতের। যারা পঞ্চায়েতে রয়েছে এটা তাদের দায়িত্ব। পঞ্চায়েতের কোনো ফান্ড নেই রাস্তা করার, রাস্তা করবে জেলা পরিষদ। তাই দ্রুততার সাথে যাতে রাস্তা হয় সেই দিকটি তারা দেখবে বলে জানিয়েছেন। পাশাপাশি এই ঘটনার জন্য তিনি ক্ষমা চেয়েও নিয়েছেন। তবে গ্রামে রাস্তার বেহাল দশার এমন ছবি নিয়ে রীতিমতো আলোড়ন তৈরি হয়েছে। সকলের প্রশ্ন, চারিদিকে উন্নয়নের বন্যা বইলেও কেন গ্রাম তা থেকে বঞ্চিত রইল? সর্বত্র কংক্রিট কিংবা পাকা রাস্তা হলেও কেন গ্রাম শ্মশান যাওয়ার মতো গুরুত্বপূর্ণ এই রাস্তা কাঁচাই রয়ে গেল? কবে এই রাস্তার কাদা সরিয়ে কংক্রিটের রাস্তা হবে সেই দিকেই এখন রয়েছেন গ্রামবাসীরা। ইন্দুটি গ্রামের যে ঘটনা ঘটেছে, এই ঘটনা যে কোনো সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে অত্যন্ত শিহরণের বিষয়। 2025 সাল যে কসমেটিক ডেভেলপমেন্টের কথা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যেভাবে প্রচার করা হচ্ছে, তার ঢক্কানিনাদ প্রচারের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, তার বাস্তব পরিস্থিতিও অত্যন্ত করুণ। আমরা দেখতে পাচ্ছি কখনো ঢুলিতে চাপিয়ে নিয়ে যেতে হচ্ছে, চিকিৎসার প্রয়োজনে হাসপাতাল নিয়ে যাচ্ছে,
হাঁটিয়ে অসুস্থ রোগী, যোগাযোগ ব্যবস্থাপনা, রাস্তাঘাটের বেহাল ব্যবস্থা সাধারণ যে কোনো মানুষের পক্ষে, গ্রামীণ মানুষের কাছে রীতিমতো একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে সেই মানুষজনকে। মরেও মানুষের শান্তি নেই। আমরা দেখতে পাচ্ছি ইঁদুটি গ্রামের ঘটনাতে তার পরিজনরা তাকে কাঁধে নিয়ে যখন তার সৎকারের কাজে নিয়ে যাচ্ছে, রীতিমতো গলা পর্যন্ত কাদা উঠে যাচ্ছে। ইঁদুটি গ্রামের ওই পাড়ার মানুষেরা বারংবার গোপালবেড়া পঞ্চায়েতে এই রাস্তার তার সংস্কারের দাবি করেছিলেন। বারবার দাবি করা সত্ত্বেও আমরা দেখলাম কোনোভাবে তার কর্ণপাত সেই এলাকার যারা দায়িত্বে আছে, তৃণমূল পরিচালিত সেই প্রশাসন এবং পঞ্চায়েত, তাদের কোনো রকম কোনো কর্ণপাত তারা করেননি। দেখুন, রাস্তাটা হয়নি, এটা দুঃখজনক ঘটনা। তো যে ঘটনাটার জন্য রাস্তাটা হয়নি, কারণ ওই রাস্তাটা করতে যে ফান্ডের দরকার সেটা পঞ্চায়েতের পক্ষে করা সম্ভব নয়, তাদের কাছে সে ফান্ড নেই। তো জেলা পরিষদকে জানানো হয়েছে, জেলা পরিষদ তাড়াতাড়ি ফান্ড স্যাংশন করে ওই রাস্তাটা করে দেবে। কিন্তু এতদিন এই কাজটা হওয়া উচিত ছিল, কারণ মানুষের অসুবিধা হয় এরকম কোনো কাজ করা উচিত নয়। তো যারা পঞ্চায়েতে আছে তাদের দায়িত্ব ছিল জেলা পরিষদকে জানানো, তারা সেটা করেননি হয়তো। তো যাই হোক, এখন যখন জানা গেছে খুব তাড়াতাড়ি কাজ হবে। রাস্তা খারাপ, এর জন্য আমরা দুঃখিত, কিন্তু মানুষের কাছে ক্ষমা চাইছি। খুব তাড়াতাড়ি হবে। সারা বাংলায় 90% 99% কাজ হয়ে গেছে, দু একটা কোথাও হয়নি, নিশ্চয়ই সেগুলো হয়ে যাবে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই।